আমার হচ্ছে মেন হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি যদি ঠিক থাকে, এই যে আমি এখানে বসে রয়েছি, গপ করতে ভালো লাগতেছে, আমার ফ্যামিলি ওদিকে। পরিবারকে নিয়ে বলা রিপন মিয়ার এই কথাগুলো মন ছুঁয়ে গিয়েছিল আমার, কিন্তু আজ দেখি রিপন মিয়ার পরিবারই বলছে অনেক কষ্ট লাগে, মনে হয় খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতেছে না আমরা। বরণ পোষণ খোঁজ খবর নেন, এমন খোঁজ খবর নেন। কিছু সময়ের জন্য আমি ধরে নিলাম রিপন মিয়া সত্যি এবং সাংবাদিক যা বলছে তা মিথ্যা। তাহলে আমাদের এটাও ধরে নেওয়া লাগবে রিপন মিয়ার মায়ের কান্না জড়ানো কণ্ঠে বলা কথাগুলোও মিথ্যা। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে। রিপন মিয়ার বাবার কষ্ট চাপা দেওয়া ক্ষোভটাও মিথ্যা। ওহন আর ওর কাছে দেই যায় না, কেন না। রিপন মিয়া বিবাহিত এবং তার বউ বাচ্চা আছে, এই বিষয়টাও মিথ্যা। বিয়ে করি না রে ভাই, আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা, আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। এই জায়গায় যেটা না বললেই নয়, কয়েকদিন আগে দেখেছিলাম রিপন মিয়া একটি পডকাস্টে বউ নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছিল, তাহলে সেটাও মিথ্যা। এটা হচ্ছে বউ না, এইটাই বউ, এইটাই বন্ধু, এইটাই সব। বিয়ে আমরা করাইছি। প্রথমে যখন আমি সাংবাদিকদের নিয়ে দেওয়া রিপন মিয়ার স্ট্যাটাসটা দেখেছিলাম, তখন আমার সাংবাদিকদের উপর অনেক রাগ হয়েছিল, কিন্তু এখন দেখছি এই সাংবাদিকরাই খেলাটা পুরো ঘুরিয়ে দিয়েছে। এটাই বাস্তব। দেখেন ভাই, বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যামিলি পলিটিক্স খুবই কমন একটা ব্যাপার, তবে এই জায়গায় রিপন মিয়াকে সত্য করতে যে অনেকগুলো প্রেক্ষাপটকে মিথ্যা বানিয়ে দিতে হচ্ছে। এখন দেখার পালা রিপন মিয়া বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করে।